বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার চ্যানেলের ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হইচই অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব। এই পর্বের আমি আলোচনা করব ইউনিট 9 অকুপেশন লিসন 1-2, অর্থাৎ যেটা আমরা রাজু দ্য ফায়ার ফাইটার্স নামে পঞ্চম শ্রেণীর ইংরেজি বইতে জেনে থাকি। তো চলুন মূল পাঠে চলে যাই। Listen and read. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he did not get any money for his work, but Raju didn't mind. Now Raju is a full-time firefighter. It is his job, so he earns money from it. Most of the time, his work is putting out fires. But he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. Listen and read. Well, friends, would you like to know how I became a firefighter? Come, I'll tell you. When I was a student of class 5, like you, there was once a fire in my school building. আমরা প্রমিত উচ্চারণে পাঠটি শুনলাম। অকুপেশন ইউনিট 9 লিসন 1-2 এই অংশে পুরো পাঠটি আলোচনা করা হয়েছে এবং আমি শুধু এই অংশের পাঠ শেষে কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করে আজকের পাঠটা শেষ করব এবং পরবর্তী পাঠগুলোতে প্রশ্ন উত্তর এবং অন্যান্য বিষয়াদিগুলো আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখানে প্রতি পাঠের মতো আমি এ পাঠে কিছু ওয়ার্ড সিলেকশন করেছি। ওয়ার্ডগুলার সমর্থক শব্দ ইংরেজিতে আমরা জানার চেষ্টা করব আমাদের ম্যাচিং কোশ্চেনের অ্যান্সারের জন্য। এখানে এ লং টাইম, এখানে আমরা যদি টাইমটাকে লং টাইম, লং যদি দেখি, লং অর্থ আমরা একটু লম্বা বলতে পারি, লং, লম্বা। লং ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার যদি আমরা সমর্থক শব্দ বা ইংরেজি অর্থ জানতে চাই তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, মেজারিং এ গ্রেট ডিস্টেন্স ফর এন্ড টু এন্ড, অথবা কেটে কেটেও দেওয়া থাকতে পারে, মেজারিং এ গ্রেট ডিস্টেন্স থাকতে পারে, অথবা এন্ড টু এন্ড, এটাও আমরা কিন্তু ম্যাচিংয়ের সঙ্গে পেতে পারি। তো আমাদের পুরো বিষয়টা সম্বন্ধে জানা থাকলে সহজে আমরা ধরে নিতে পারবো মেজারিং এ গ্রেট ডিস্টেন্স ফ্রম এন্ড টু এন্ড। পরবর্তী ওয়ার্ড টাইম। টাইমটা কিন্তু নাউন। টাইম অর্থ সময় বাংলাতে আমরা, ইংরেজিতে এর বিস্তারিত জানতে গেলে আমাদের এটুকুনো জানতে হবে, এ পয়েন্ট অফ টাইম অ্যাজ মেজার্ড ইন আওয়ার্স অ্যান্ড মিনিটস। এ পয়েন্ট অফ টাইম এটুকুনো থাকতে পারে, অথবা সম্পূর্ণটা আমরা এভাবে, এ পয়েন্ট অফ টাইম অ্যাজ মেজার্ড ইন আওয়ার্স অ্যান্ড মিনিটস। পরবর্তী যদি এখানে হোয়েন আছে, আমরা হোয়েন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হোয়েন
অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হোয়েন হচ্ছে কখন, কোথায় এবং এরকম অর্থ বোঝাতে। মূলত এটা অ্যাডভার্ব। তো হোয়েনটা আমরা ইংরেজিতে এভাবে জানবো, অ্যাট হট টাইম, এটুকুন হলেই হবে, এই শুধু এটুকুন থাকবে, অনেকগুলো মধ্যে এটাই এভাবে প্রকাশ করলে আমাদের জন্য সুবিধা হয়। তোমরা এটা জানার চেষ্টা করবে, অ্যাট হোয়াট টাইমস অর্থাৎ কখন। এরপরের ওয়ার্ডটা এখানে ফায়ার আছে, আমরা ফায়ারটা কিন্তু একটা নাউন। এই ওয়ার্ডটি অর্থ, বাংলা অর্থ আগুন, আমরা যেটা আগুন বলি। ইংরেজি অর্থ আমরা যদি বলি তাহলে এটা এভাবে বলতে পারি, এ বার্নিং সেন্সেশন। এ বার্নিং সেন্সেশন, এটা আগুনের সমর্থক, বিপরীত বা ইংরেজি অর্থ যেটা বলি আমরা এইভাবে বলতে পারি। এরপরে আমরা এখানে আরেকটি ওয়ার্ড সিলেকশন করেছি, এভরিওয়ান। এভরিওয়ান এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে। এভরিওয়ান হচ্ছে প্রত্যেক, আমরা এটা এভরি পার্সন অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকেই এটা এভরিওয়ান দিয়ে বোঝানো হয়ে থাকে। সুতরাং এভরি পার্সন বললেই আমরা বুঝে নেব যে এটা এভরিওয়ানের অপোজিট মিনিংস করা হয়েছে, ইংরেজি মিনিংস করা হয়েছে। ভেরি আছে এখানে, আছে ভেরি অ্যাফ্রেড। আমরা ভেরিটা এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে। ভেরি অর্থ খুব, ইংরেজি অর্থ যদি আমরা করি এটা ইন এ হাই ডিগ্রি, এটা ইন এ হাই ডিগ্রি, এটা একটি অ্যাডভার্ব। পাশে আরেকটি ওয়ার্ড অ্যাফ্রেড। অ্যাফ্রেডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে। অ্যাফ্রেড হচ্ছে ভীতু, ফিলিং ফিয়ার অর অ্যাংজাইটিলি। তো এখানে ফিলিং ফিয়ার অর, আমরা যদি ফিলিং ফিয়ার এটা এটুকুনো ধরতে পারি তাহলে হবে, এটুকুনো দেওয়া থাকতে পারে, অথবা অ্যাংজাইটিলি যদি বলি তাহলে হবে। এখানে আরেকটা ওয়ার্ড আছে প্যানিকড আছে, আমি পাস্ট পার্টিসিপল আলোচনা করব না, আমি প্যানিক শুধু আলোচনা করব। প্যানিক, PANIC, প্যানিক। প্যানিক অর্থ আমরা এটা ত্রস্ত বা ভীত বলতে পারি, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমাদের এখানে প্যানিকড আছে পাস্ট পার্টিসিপলে। তো এখানে প্যানিকটা আমরা এইভাবে বলতে পারি, কজ অফ ফিল প্যানিক, কজ টু ফিল প্যানিক। এই প্যানিকের অর্থ আমরা এভাবে বলবো, কজ টু ফিল প্যানিক। এরপরে আমরা দ্য টিচার্স আছে এখানে। টিচার যদিও বলি, টিচার এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর সাধারণত এটা নাউনই। তো টিচার অর্থ শিক্ষক। এ পার্সন হু টিচেস, এটা ক্লিয়ার বোঝা যাবে থাকলেই তোমরা সহজেই ধরে নিতে পারবা, টিচার। এ পার্সন হু টিচেস। লিভ আছে এখানে, লিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। লিভ অর্থ ত্যাগ করা, অর্থাৎ প্রস্থান করা, কোথা থেকে চলে যাওয়া, লিভ। তো এটা আমরা গো অ্যাওয়ে ফ্রম দিয়ে এটার অর্থ ইংরেজিতে অর্থ করব, অথবা ম্যাচিং এর সঙ্গে অ্যাড করে দিব, গো অ্যাওয়ে ফ্রম। তারপরে এখানে নিচে বিল্ডিং আছে এখানে। বিল্ডিং নাউন হিসেবে ব্যবহৃত হয়। বিল্ডিং অর্থ ভবন, এই যে বিল্ডিং অর্থ ভবন। এ স্ট্রাকচার উইথ এ রুফ অ্যান্ড ওয়াল, অর্থাৎ এটার মধ্যে বলতেছে একটা আকার যেটা ছাদ বিশিষ্ট অথবা ছাদ ছাড়া ওয়াল হতে পারে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। এ স্ট্রাকচার উইথ এ রুফ অ্যান্ড ওয়ালস, আমরা এখানে লিখবো ওয়ালস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এভাবে লিখবো, এ স্ট্রাকচার উইথ এ রুফ অফ ওয়ালস। এখানে কোয়াইটলি আছে। কোয়াইটলি এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে।
কোয়াইটলি, শান্তভাবে, ধীরে সুস্থে, সুন্দরভাবে, মানে ভীতি ছাড়া, যেটা শান্তভাবে, ইন এ কোয়াইট ম্যানার, আমরা এটার অর্থ এভাবে জানব, ইন এ কোয়াইট ম্যানার। এরপরে আছে না সেফলি। সেফলি আমরা সহজেই ধরতে পারবো, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, নিরাপদে। আমরা সবসময় এটা কথাবার্তায় ব্যবহার করে থাকি, সেফলি, নিরাপদে। ইন এ ওয়ে গিভস প্রোটেকশন ফ্রম ডেঞ্জার অর রিস্ক, এটা পথ যেখানে আমাদের নিরাপদে রাখে মারাত্মক বা ঝুঁকিপূর্ণ বিষয় থেকে। এখানে ডেঞ্জার অর রিস্কও থাকতে পারে, অর্থাৎ ডেঞ্জার অর রিস্ক। আমরা পুরোটা জেনে নেব। ইন এ ওয়ে গিভস প্রোটেকশন ফ্রম ডেঞ্জার অর রিস্ক। আমরা ফায়ার ফাইটার্স এখানে আছে। ফায়ার ফাইটার্স এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ফায়ার ফাইটার। তো এ পারসন হুজ জব ইজ এক্সটিংগুইশ ফায়ার, অর্থাৎ আগুন নিভানো যার কাজ। এ পারসন হুজ জব ইজ টু এক্সটিংগুইশ ফায়ার, অর্থাৎ আগুন নিভানোর কাজে যে নিয়োজিত থাকে। ইয়ার্ড এখানে আছে। ইয়ার্ড যদি আমরা বলি উঠান, এ ইউনিট অফ লাইনার মেজার ইকুয়াল টু 3 ফিট বা 4 ফিট, এরকম ইয়ার্ড একটা আয়তন মাপার জন্য দেওয়া হয় উঠান, ইয়ার্ড। এ ইউনিট অফ লাইনার মেজার ইকুয়াল টু 3 ফিট। আমি আবারও একটু বলছি, এটা এ ইউনিট অফ লাইনার মেজার ইকুয়াল টু 3 ফিট, এরকম একটা আইডিয়া দেওয়া হয়। ইউনিট অফ লাইনার মেজার এ পর্যন্ত একটু ধারণা থাকলে আমরা সহজেই ধরে নিতে পারবো। এরপরে এখানে আমি আরেকটা এখানে জয়েন্ট আছে। জয়েন্ট, আমি এখানে জয়েন্ট সম্বন্ধে জানাবো একটু। জয়েন্ট, যদি জয়েন্ট এখানে আছে, আমি জয়েন্ট যদি নেই, জয়েন্ট হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যোগদান করা। লিঙ্ক কানেক্ট, এটুকুন জানলেই হবে। এর অপোজিট ওয়ার্ড বা ইংলিশ মিনিং যেটা, লিঙ্ক কানেক্ট। এরপরে আছে এখানে আমরা এই যে ভলেন্টিয়ার, এখানে এটা সম্বন্ধে একটু বলবো। ভলেন্টিয়ার যেটা নাউন, ভলেন্টিয়ার অর্থ স্বেচ্ছা। এ পারসন হু ফ্রিলি অফার টু টেক পার্ট ইন অ্যান এন্টারপ্রাইজ, কোনো ব্যক্তি যদি বিনা পারিশ্রমিকে কোথাও কাজ করে, এরকম কথা বোঝানো হচ্ছে। এ পারসন হু ফ্রিলি অফার টু টেক পার্ট ইন অ্যান এন্টারপ্রাইজ। এখানে ডিপার্টমেন্ট আছে, তার আগে এই যে ডিপার্টমেন্টটা, যদি ডিপার্টমেন্ট আমরা দেখি, এখানে ডিপার্টমেন্ট হচ্ছে নাউন, বিভাগ। আমরা বিভিন্নভাবে এটা ব্যবহৃত হয়ে থাকে, এটা নাউন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, এটা ডিপার্টমেন্ট, বিভাগ। এ ডিভিশন অফ এ লার্জ অর্গানাইজেশন সাচ অ্যাজ এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এরকম হয়। মানে উদাহরণস্বরূপ একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, সাচ অ্যাজ এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এ ডিভিশন অফ এ লার্জ অর্গানাইজেশন, এটুকুন হলেই আমরা বুঝে ফেলবো যে ডিপার্টমেন্ট এটা, সাচ অ্যাজ এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এখানে অনেক ওয়ার্ড আছে। এই যে ওয়ার্ক, যদি এখানে আমরা দেখি, ওয়ার্ক নাউন, কাজ করা। অ্যাক্টিভিটি ইনভলভিং মেন্টাল অর ফিজিক্যাল ইফোর্ট, মানসিক এবং শারীরিক শ্রম যেটা দিয়ে করা হয় সেটা হচ্ছে ওয়ার্ক, এটা নাউন হিসেবে ব্যবহার হয়, কাজ। অ্যাক্টিভিটি ইনভলভিং মেন্টাল আর ফিজিক্যাল ইফোর্ট। এখানে আরও কিছু ওয়ার্ড আছে। মাইন্ড আছে। আমরা মাইন্ড যদি
এটা নাউন, মন চিন্তা। যদি এটা হয় টু থিঙ্ক, টু ফিল, এই দুটো যে কোনো একটা দেখলেই আমরা বুঝে নিব যে এটা মাইন্ডের অপোজিটে ব্যবহৃত হয়েছে, টু থিঙ্ক, টু ফিল। এরপরে এখানে আরও অনেকগুলো আছে। ফুল টাইম, ফুল টাইম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে পূর্ণকাল বা নিয়মিত। অকুপেইং অর ইউজিং দ্য হোল অফ দ্য ইউজুয়াল ওয়ার্কিং ডে অর উইক, ডে অবলিক উইক যদি আমরা দিই তাহলে হবে অকুপেইং অর ইউজিং দ্য হোল অফ দ্য ইউজুয়াল ওয়ার্কিং ডে অর উইক। এখানে আরও অনেকগুলো এখানে ওয়ার্ড আছে, আমি কমন কিছু বাদে ডিফারেন্স কিছু ওয়ার্ডগুলো জানাচ্ছি। এখানে জব আছে, জব হচ্ছে নাউন, কাজ বা চাকরি। এখানে এ পেইড পজিশন অফ রেগুলার এমপ্লয়মেন্ট, এখানে এ পেইড পজিশন অফ রেগুলার এমপ্লয়মেন্ট, এটার অর্থ বোঝায়। অর্থাৎ এরপরে এটা কিন্তু নাউন, জব হচ্ছে কাজ বা চাকরি। এখানে জবের পাশাপাশি এখানে আর্নস আছেই, আর্নস এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, উপার্জন করা। অবটেইন মানি ইন রিটার্ন ফর লেবার অর সার্ভিস, অবটেইন মানি ইন রিটার্ন ফর লেবার অর সার্ভিস। এখানে পুটিং আছে, এইটুকুন আমাদের একেবারে উচ্চারণ করতে হবে, পুটিং আউট ফায়ার। আমরা যদি পুটিং করি, পুট মানে রাখা, এখানে পুটিং আউট ফায়ার এটা ফ্রেজ ওয়ার্ড, আমরা হিসেবে আগুন নেভানো। স্টপ ফায়ার ফ্রম বার্নিং, আমরা এটার জন্য এখানে এভাবে বলতে পারি স্টপ ফায়ার ফ্রম বার্নিং, আগুন যেটা আগুনকে থামানো, নিভানো। এরপরে যদি আমরা এখান থেকে আরও দু একটি ওয়ার্ড, এখানে ভিজিটস আছে, ভিজিট যদি আমরা এটা দেখি তাহলে পরিদর্শন করা, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। টু গো সি অ্যান্ড স্পেন্ড টাইম উইথ সোশ্যালি, আমরা সামাজিকভাবে কোনো সময় ব্যয় করতে বা কোনো কিছু পরিদর্শন করতে বা দেখতে যাই, এখানে সেটা আমরা যখনই দেখবো এরকম গো টু সি অ্যান্ড স্পেন্ড টাইম উইথ সোশ্যালি। এরকম আরও দু একটি ওয়ার্ড এখানে দেখি আমি। এখানে আছে সেফটি, সেফটি কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেফটি নাউন, নিরাপত্তা। টু কন্ডিশন অফ বিং প্রোটেক্ট ফ্রম, টু কন্ডিশন অফ বিং প্রোটেক্টেড ফ্রম, অর্থাৎ নিরাপত্তা, নিরাপত্তা দেওয়া যেটা, টু কন্ডিশন অফ বিং প্রোটেক্টেড ফ্রম। এখানে আমরা দেখি আরো দু একটা ওয়ার্ড আছে কিনা এখানে, এগুলো আমরা আলোচনা করেছি। লিসেন আছে এখানে, লিসেন, লিসেন কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, লিসেন হচ্ছে শোনা। তো গিভ অ্যাটেনশন টু এ সাউন্ড, গিভ অ্যাটেনশন টু সাউন্ড, আমরা যখন শ্রেণীকক্ষে পাঠরত থাকি তখন টিচাররা কিন্তু সবসময় কথাটা বলে থাকে লিসেন টু মি, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। লিসেন অর্থাৎ শোনা, অর্থাৎ গিভ অ্যাটেনশন টু এ সাউন্ড। তো এই ছিল আমার আজকের আলোচনা, অর্থাৎ অকুপেশন ইউনিট 9 লেসন 1-2। এখানে মূলত আমরা বইতে যেটা আমাদের কাছে পরিচিত রাজু দ্য ফায়ার ফাইটার্স নামে এই অধ্যায়টা, আসলে আমরা অকুপেশন এভাবে করি না, কম করি, যদিও ইউনিট থাকে। তো সাধারণত রাজু দ্য ফায়ার ফাইটার্স নামে, রাজু দ্য ফায়ার ফাইটার্স নামে এই অধ্যায়টা পরিচিত। যাই হোক, তো কথা বাড়াবো না, আজ এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অংশ আলোচনা হবে পরবর্তী ভিডিওতে বিস্তারিত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।